ছোট মনে করে, দেখলেই মনে করে মৌলবীদের কাজে এটা, মসজিদে আজান দিবে, ইমামতি করবে আর খাবে। আরে আপনার আখিরাতের জিম্মাদারি যে নিয়ে আছে তার বিরুদ্ধে আপনি কলম উঠান, তাদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগান, ডান্ডা পেড়ি বানায় তাদেরকে রিমান্ডে নেন। আল্লাহি আল্লাহর কসম, আপনি যত বড় তাহাজ্জুদ গুজারি হন, কিয়ামতের দিন আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহর জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আপনি যত বড় তাহাজ্জুদ গুজারি হন না কেন, আপনি যত বড় বড় লেকচার দেন, যে সকালবেলা উঠে আপনি তাসবিহ আর জায়নামাজ খোঁজেন, যত কথাই বলেন, আল্লাহি আল্লাহর কসম, আপনার পছন্দ হইলেই আপনি বলতেন মুক্তিযোদ্ধা, আপনার পছন্দ না হলেই বলতেন রাজাকার। বাঙালি, 19 কোটি বাঙালি এই সমস্ত খাবার আর গ্রহণ করে না। কথা ঠিক, আপনার পছন্দ হলেই মুক্তিযোদ্ধা, পছন্দ না হলেই রাজাকার, এরকম কথা জাতি আর খায় না। এই জন্য সময় থাকতে দেয়ালে পিঠ লাগার আগেই সাবধান হয়ে যাওয়া দরকার ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে এক আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার নেক আমল যারা করে, আল্লাহ বলেন অনুপরিমাণ ঈমান থাকার পরে যে বান্দাটা নেক আমল করে, ওই বান্দাকে আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি ওই বান্দাকে এত বড় জান্নাত আমি আল্লাহ দান করে দেই, জান্নাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস তাকে আমি আল্লাহ দান করে দেই। সুবহানাল্লাহ। যে অনুপরিমাণ ঈমান, অনু বলতে কি? অনু হচ্ছে একটা সরিষাকে যদি 70 ভাগ করা হয়, এই 70 ভাগের এক অংশ হচ্ছে অনু। 70 ভাগের এক অংশ কি? অনু। এই অনুপরিমাণ ঈমান যদি কারো মধ্যে থাকে, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কালামে হাকিমের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, যে কিয়ামতের দিন আল্লাহ 2টা দলে ব্যক্তিকে বিভক্ত করবেন, একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে কি? জাহান্নামী। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাক তাদের আমলনামা তাদের ডাইন হাতে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাদের আমলনামা কোন হাতে দিবেন? ডাইন হাতে। তারা বলবেন যে আমরা তো দুনিয়াতে এই ইচ্ছাকে পোষণ করতাম যে কিয়ামতের দিন আল্লাহ আমাদের জন্য হিসাবকে সহজ করবেন। আমরা তো নিজেদের ভিতরে এতটুকু ঈমান রাখতাম যে আল্লাহ আমাদেরকে ডাইন হাতে আমলনামা দিয়ে আমাদের হিসাবকে সহজ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। পক্ষান্তরে জাহান্নামী যারা হবে ওদেরকে আল্লাহ পাক এমন ভাবে আমলনামা দিবেন, এত নিকৃষ্টভাবে ওদেরকে আল্লাহ যন্ত্রণা দিবেন। হাদিসের ভিতরে এবং আল্লাহ কালামে হাকিমের ভিতরে এভাবে বলেন যে ওদের বুক চিরে পিছন দিয়ে হাত বের করে বাম হাতের ভিতরে আমলনামা দিবেন। তারা বলবেন মা লিহাদাল কিতাবি লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে এমন কি আমলনামা আমাদেরকে আল্লাহ পাক দিলেন যে আমলনামার ভিতরে ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা পর্যন্ত যত রকমের গুনাহ করেছি, যত রকমের নেক করেছি, সব কিছু যিনি লিপিবদ্ধ করেছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। সব ধরনের গুনাহ লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ একদলকে জান্নাতে দিবেন আর একদলকে আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহ পাক জান্নাতি এবং জাহান্নামীদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত যখন কারো জন্য জান্নাত কারো জন্য জাহান্নাম হয়ে যাবে, আল্লাহ পাক উভয়কে কথা বলার মতো সুযোগ আর ব্যবস্থা করে দিবেন। এখন আপনারা শিক্ষিত সমাজ প্রশ্ন করতে পারেন, হুজুর কিয়ামত হয় নাই, আখিরাতের ময়দান কায়েম হয় নাই, কেউ জান্নাতে যায় নাই, কেউ জাহান্নামেও যায় নাই, তাহলে আপনি কি করে বলেন যে জান্নাতীরা পরস্পরে কথা বলবে? এটা কে আপনাকে বললো বা কে জানায়া দিল? এটা বোঝার জন্য আপনাকে 3টা বিষয় জানতে হবে। বলেন তো কাল কয় প্রকার? 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ফার্স্ট, প্রেজেন্ট, আর একটা কি? ফিউচার। কাল কয় প্রকার? 3 প্রকার।
আল্লাহ পাকের কাছে কাল এক প্রকার, আল্লাহর কাছে সময় কয় প্রকার? এক প্রকার। সব বর্তমান। আপনার কাছে যেটা অতীত এটা আল্লাহর কাছে বর্তমান, আপনার কাছে যেটা ভবিষ্যৎ এটা আল্লাহর কাছে বর্তমান, আপনার কাছে যেটা ফাস্ট এবং ফিউচার আল্লাহর কাছে এটা বর্তমান। তো জান্নাতীরা পরস্পরে কথা বলবেন, জান্নাতীরা তাদেরকে ডাক দিবেন, মা সালাকাকুম ফি সাকার, এমন কি বদ আমল তোমরা করেছো যে বদ আমলের কারণে তোমাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত করেছেন। সাকার এমন একটি জাহান্নাম যেই জাহান্নামের ভিতরে 4 অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। জাহান্নামীরা যখন বলল মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা প্রশ্ন করলেন মা সালাকাকুম ফি সাকার, কি এমন বদ আমল তোমরা করতে, দুনিয়াতে এমন কি বদ আমল তোমরা করেছো যে বদ আমলের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছেন। জাহান্নামীরা উত্তর দিতে লাগবে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, আমরা দুনিয়াতে নামাজের যখন ওয়াক্ত হতো আমরা চলে যেতাম। নবীজি বলেন বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকাস সালাত, ঈমান এবং কুফরের মাঝে একমাত্র পার্থক্য হলো নামাজ। কেউ যখন ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ঈমান থেকে খারেজ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া বান্দার জন্য আর কোনো ছায়া থাকবে না। আরশের ময়দানে আর কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 100 হাত মাথার উপরে যখন সূর্য তাপ দেবে মানুষগুলো হতাশ হয়ে গিয়ে নাফসি নাফসি বলে চিল্লাবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তেনার আরশের ছায়া তলে নিজের ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই পুরুষ যেই পুরুষের ঈমান, ওই যুবক যেই যুবকের হৃদয়টা মসজিদে পড়ে থাকে 24টা ঘন্টার জন্য, মসজিদের সাথে তার মহাব্বত থাকে। আপনারা প্রশ্ন করতে পারেন একটা মানুষ কি 24 ঘন্টা মসজিদে বসে থাকা সম্ভব? তার কাজ কাম নাই? নবীজি বলেন শামাইলে তিরমিজিদের ভিতরে 2623 নম্বর হাদিসে নবীজি বলেন রাজুলুন কলবুহু, ওই যুবক আল্লাহর কাছে সবথেকে বড় দামি, আরশে আজিমের নিচে ছায়া পাবে। কলবুহু মুআল্লাকুন, যার হৃদয়টা মসজিদে বাঁধা থাকে, ফিল মসজিদ, মসজিদের ভিতরে যার হৃদয়টা পড়ে থাকে। নবীজি সুন্দর একটা ব্যাখ্যা এখানে দিয়েছেন। একজন বান্দা ফজরের নামাজ পড়ে খেতে খামারে কাজ করার জন্য গেল, মসজিদ থেকে যখন বের হয় তার ইচ্ছা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, জোহরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমি মসজিদে এসে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। জোহরের নামাজ হয়ে গেল, বান্দা জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেল। মসজিদ থেকে যখন বাম পা দিয়ে বের হয় ডান পায়ের প্রথম জুতা পরে, পরার আগেই বান্দা নিয়াত করে আমি যেখানেই থাকি, যে হালতে থাকি, আসরের আজান হয়ে গেলে আর ঘোরাফেরা করা যাবে? বলেন যাবে? আসরের নামাজ পড়ে বান্দা চায়ের আড্ডায় চা পান বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া করলো, করার পরে সালাতুল মাগরিবের যখন আজান হয়ে গেল, বান্দা সালাতুল মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে আসলো। তদরূপভাবে এশার নামাজেও জামাতের সাথে পড়ার পর বান্দা খাবার খেয়ে যখন ঘুমায় যায় এবং ফোনের ভিতরে এলান দিয়ে রাখে তাড়াতাড়ি ঘুমায় এবং ফজরে ওঠার প্রস্তুতি নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে বান্দাটা নামাজের জন্য মুজাহাদা করলো এবং নামাজের প্রতি মহাব্বত থাকলো, নামাজ তার তো হয়ে গেল। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, নবীজি বলেন এই যে বান্দাটার হৃদয় সবসময় মসজিদের প্রতি আকৃষ্ট ছিল, কিয়ামতের দিন এই বান্দাকে আল্লাহ পাক নিজের আরশের নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের যুব সমাজ ফোনের ভিতরে অ্যালার্ম দিয়ে রাখে খেলা দেখার জন্য। আজকে আমাদের যুব সমাজ নেতার জন্য গলা ফাটায়া দেয়। আজকে আমাদের যুব সমাজ তার যৌবনকে, তার বাবা এত সুন্দর করে তার জীবনকে পরিচালনা করার জন্য ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে, অথচ একজন নেতার সঙ্গে ছবি উঠায় বলে এইটা আমার সব থেকে বড় অভিভাবক। আছে না নাই? কথা কন না কেন? নাই নাই? তাহলে কথা বলেন না কেন?
যে বাবা সারা জীবন আপনার জন্য ঘাম ঝরালো, ওই বাবার কোনো মূল্যায়ন আপনার কাছে নাই। নবীজি বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, কিয়ামতের দিন তার সঙ্গে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে উত্থান করবেন। কারো মহব্বত যদি মেসির সঙ্গে আর রোনালদোর সঙ্গে হয়, বড় বড় নায়ক গায়কদের সঙ্গে হয়, বলেন তো ও কিয়ামতের দিন যদি নেক আমলও করে থাকে তারপরও ফেসে যাবে। কথা কোন ঠিক কি না? ও যদি জীবনে ভালো কোনো আমলও করে থাকে এরপরও ফেসে যাবে। এই জন্য প্রিয় ভাই, জাহান্নামীর এক নাম্বার বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। যখন নামাজের সময় হয়ে যায়, নবীজি বলেন নামাজ কত বড় শরীয়তের এবং ইসলামের ভিতরে কত দামি জিনিস দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়ান ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের মূল তাম্বু, ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। খামসুন, কয়টি? আপনারা কি আমার দিকে মনোযোগ নাই? আমার কথা কি বোঝেন না? জোরে বলেন, শরীয়তের বিধান কয়টি? এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন তো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। জোরে হয়ে গেল না? আর একটু আস্তে বলেন না কে? আল্লাহ। দুই নাম্বার ওয়া ইকামাতিস সালাত, দুই নাম্বার নামাজ কায়েম করো, দুই নাম্বার নামাজ পড়ো। আল্লাহ পাক কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আল্লাহ পাক আপনাকে আমাকে নবীর উপরে যে কিতাব নাজিল করলেন, কিতাব নাজিলের পরে আল্লাহ বললেন নামাজ কায়েম করো। কি করো? নামাজ পড়লে কি হবে? আল্লাহ সমস্ত গুনাহ থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ থেকে আল্লাহ কি করবেন? বাঁচাবেন। তাহলে জাহান্নামীরা এক নাম্বার কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, আমরা দুনিয়াতে নামাজের সাথে সম্পৃক্ততা রাখতাম না। আজানের সময় মসজিদের পাশে বসে চার স্টলে বৈশা বৈশা চা খাইতো, বিড়ি খাইতো, পান খাইতো, বান্দা নামাজে আসতো না। এরকম আছে না নাই? কথা জোরে বলবেন, এরকম আছে না নাই? তাহলে এক নাম্বার জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে তারা নামাজ পড়তো না। শামাইলে তিরমিজিতে আরেকটি হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে প্রথম দিন নবীজি আজানের পূর্বে মসজিদের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে নবীজি পূর্ব দিকে মুখ করে, অর্থাৎ দরজার দিকে মুখ করে মিম্বরের সামনে নবীজি বসে আছেন। সাহাবীরা সামনে বসা। নবীজি বললেন এখন যে লোকটা দরজা দিয়ে প্রবেশ করবে বেগয়রি হিসাব, আল্লাহ তাকে কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহর জান্নাত দান করে দিবেন। এই সাহাবী প্রবেশ করলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই হাদিসটা বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির সামনে বসা ছিলাম। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন। দ্বিতীয় দিন আবার নবীজি আযানের পূর্বে তাহাজ্জুদের পর নবীজি মসজিদে প্রবেশ করলেন এবং নবীজি উল্টা দিক হয়ে বসলেন। এবং যখন সাদ আসতেছে নবীজি ঘোষণা করলেন এখন যে ব্যক্তিটা মসজিদে প্রবেশ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় দিন কি কাজ? যখনই আল্লাহর বান্দা মসজিদে প্রবেশ করলেন নবীজি বলতেছেন, নবীজি যে কথাটা বলতেছেন এমনি এমনি নয়, আরেকটু আপনাদেরকে বোঝাই। কেউ যদি ঈমানের সাথে সহিহ বুখারীর বর্ণনা নবীজিকে দেখেন, আল্লাহ পাক তার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী বলতেছেন একদিন নয়, দুই দিন নয়, তিন দিন বললেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, আনসারী সাহাবী ছিলেন। তেনার সম্পদের কোনো হিসাব ছিল না, এত পরিমাণ সম্পদশালী তিনি ছিলেন। ইতিহাসের ভাষায় এরকম পাওয়া যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে ধনাঢ্য ব্যক্তি ছিলেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 দিন বললেন, তার ভিতরে এটা ঢুকে গেল, আমলের স্পৃহা ঢুকে গেল। সাদ যদি আল্লাহর নবীর কাছে জান্নাতের সার্টিফিকেট পাইতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কেন পাবো না? তিনি রাতের বেলায় শয়ন করার জন্য হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ও সাদ, নবীজির সাহাবী, আমি আপনার বাড়িতে মেহমান হইতে চাই 3 দিনের জন্য। আমাকে খাবার দাবার দিতে হবে না, আমার বাড়িতে থাকারও জায়গা আছে, কিন্তু আমার হৃদয়ে একটা শখ, আপনার বাড়িতে আমি মেহমান হয়ে রাতের বেলায় শুধুমাত্র আপনার বাড়িতে শয়ন করব। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দেয়া দিলেন। প্রথম দিন এশারের নামাজের পরে হযরতে সাদ শয়ন করলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন যে আল্লাহর বান্দা কখন জাগে, কোন আমল করে, কি এমন আমল তিনি করেন যে আমলের কারণে আল্লাহ পাক তিনাকে জান্নাতের সার্টিফিকেট নবীর মাধ্যমে দিয়েছেন। অবশ্যই বিশেষ কিছু আমল তিনি করেন। দ্বিতীয় দিন দেখলেন একই কাজ, তিনি এশারের নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে পড়লেন ফজরে ওঠার জন্য। তৃতীয় দিনও তিনি দেখলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তৃতীয় দিন যখন কোনো আমল পাইলেন না, ফজরের নামাজের পরে বললেন, এই আল্লাহর বান্দা, আল্লাহর নবীজি 3 দিন তোমার সম্পর্কে বলেছেন, এখন যে যুবকটা আল্লাহর ঘর মসজিদে আসবে, ওই যুবকটা কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। দ্বিতীয় দিন নবীজি এই কথা বললেন, এখন যে যুবকটা মসজিদে প্রবেশ করবে সে আল্লাহর জান্নাতি। তৃতীয় দিন নবীজি বললেন, এখন যে যুবকটা মসজিদে প্রবেশ করবে সে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই সাদ, তোমার যদি বিশেষ কোনো আমল থাকতো, প্রথম দিন তুমি ক্লান্ত মিস হতে পারে, দ্বিতীয় দিন মিস হতে পারে, কিন্তু তৃতীয় দিন তোমার আমল মিস হতে পারে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে সাদ বললেন, এইটা তো আমার জন্য শুকরিয়ার বিষয় যে নবীজি বলেছেন আমার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, কিন্তু আমি এমন কোনো বিশেষ আমল করি না যে আমলটা দেখার জন্য তুমি রাত জেগে আমাকে দেখবা। তবে 3টা আমল আমি করি। নবীজি বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই যুবকের হৃদয়টা মসজিদে পড়ে থাকে, আরশে আজিমের নিচে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাকে শীতল ছায়া দান করে দিবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ডাক দিয়ে বলেন, ভাই আমার, তুমি 3টা আমল যে করো, বিশেষ যে 3টা আমল করো, তুমি কি একটু বলবা? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আমি সময় মতো পড়ি। আমি ইসলাম গ্রহণ করার পর থেকে হযরতে সাদ বলেন 1 ওয়াক্ত নামাজও আমার কাজা হয় নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমি কারো হক মেরে খাই না, আমি দেশের কোনো সম্পদ নষ্ট করি না, আমি দুর্নীতি এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত নই। আজকে আমাদের সমাজে তো দেখা যায় একটা ওয়ার্ড কাউন্সিলর হইল, ভাই কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক আছে না নাই? এই যে কালকে একটা কট খাইছে উত্তরা থেকে, হারুন না কে যেন, আছে না নাই? আপনারা সব ফেরেশতা বই রয়েছে আমার সামনে। এটি ফেসবুক চালায় না, নেট মেট এটি কিচ্ছু চালায় না, সব আল্লাহর জান্নাত থেকে এনে বই রয়েছে। এরকম কিছু বলেন তো, দুর্নীতির জগতে সব থেকে বড় দুর্নীতিবাজ যারা, তারা কি আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো অধিকার রাখে? সে যত বড় 80 রাকাত আর 90 রাকাত তাহাজ্জুদ গুজারি হোক, আল্লাহর কসম, সে যদি জনগণের 1 টাকা মেরে খায়, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। ঠিক কি না? আল্লাহর জান্নাত তার জন্য হারাম। হযরতে সাদ ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, শোনো, 2 নাম্বার, আমি মানুষের হক মেরে খাই না। কেউ যদি আমার কাছে 1 টাকা পায়, ওইটা আমি পরিশোধ করার জন্য ব্যস্ত হয়ে যাই। 3 নাম্বার, রাতে ঘুমানোর পূর্বে কেউ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে, সঙ্গে সঙ্গে তাকে আমি মাফ করে দিয়ে পরে ঘুমাই। সুবহানাল্লাহ। যে আমি কারো বিষয়ে কোনো অভিযোগ রাখি না, কারো বিষয়ে আমার ভিতরে কোনো অভিযোগ নাই।
সর্বোপরি যে কথাটা আপনাদেরকে বুঝাইলাম, জাহান্নামীরা এক নাম্বার বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। জান্নাতীরা প্রবেশ করবেন, জান্নাতীরা প্রশ্ন করবেন মা সালাকাকুম ফি সাকার, কোন এমন বদ আমলের কারণে আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে দিলেন? আপনাদেরকে তাফসীরের ভাষায় সূরা মুদ্দাসসিরের 41, 42, 43 এবং 44 নম্বর আয়াতের আলোতে বলেছিলাম, এক নাম্বার তারা জবাব দিবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়তাম, বছরে 2 দিন ঈদের নামাজ পড়তাম, আর মাঝে মাঝে রুকু সেজদাবিহীন রাজনীতিদের মতো মাঝে মাঝে টুপি লাগায় জানাজার নামাজ পড়তাম। এরকম মুসল্লি আছে না নাই? বলেন তো আল্লাহর দরবারে এরকম নামাজের কি কোনো দাম আছে? আপনি সারাদিনে খাবার খান 3 বার, এখন যদি খাবার একবার খান আপনার জন্য কষ্ট হবে নাকি আরাম লাগবে? আমার কথা বোঝেন না, কষ্ট হবে নাকি আরাম লাগবে? ওইটা যদি কষ্ট বোঝেন, 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ, এটা কেন বোঝেন না? তাহলে জাহান্নামীরা এক নাম্বার বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না বিধায় আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। 2 নাম্বার বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা 2 নাম্বার মিসকিনদেরকে খাওয়াইতাম না। ভিক্ষুক দেখলে নাক ছিটকায় চলে যাইতাম, আছে না নাই? হুজুর দেখলেই মনে করে এটা ভিক্ষা করার জন্য আসছে, এই সমাজে কিছু লোক আছে না নাই? হুজুরদেরকে ছোট মনে করে, দেখলেই মনে করে মৌলবীদের কাজে এটা, মসজিদে আজান দিবে, ইমামতি করবে আর খাবে। আরে আপনার আখিরাতের জিম্মাদারি যে নিয়ে আছে তার বিরুদ্ধে আপনি কলম উঠান, তাদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগান, ডান্ডা পেড়ি বানায় তাদেরকে রিমান্ডে নেন। আল্লাহি আল্লাহর কসম, আপনি যত বড় তাহাজ্জুদ গুজারি হন, কিয়ামতের দিন আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহর জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন না। কথা কোন ঠিক কি না? আপনি যত বড় তাহাজ্জুদ গুজারি হন না কেন, আপনি যত বড় বড় লেকচার দেন, যে সকালবেলা উঠে আপনি তাসবিহ আর জায়নামাজ খোঁজেন, যত কথাই বলেন, আল্লাহি আল্লাহর কসম, আপনার পছন্দ হইলেই আপনি বলতেন মুক্তিযোদ্ধা, আপনার পছন্দ না হলেই বলতেন রাজাকার। বাঙালি, 19 কোটি বাঙালি এই সমস্ত খাবার আর গ্রহণ করে না। কথা বলতে আপনার পছন্দ হলেই মুক্তিযোদ্ধা, পছন্দ না হলেই রাজাকার, এরকম কথা জাতি আর খায় না। এই জন্য সময় থাকতে দেয়ালে পিঠ লাগার আগেই সাবধান হয়ে যাওয়া দরকার ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার জাহান্নামীদের কারণ কি ছিল? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যে তারা ইয়াতিমদেরকে খাওয়াইতো না, অভাবীদের অভাবকে দূর করতো না। আপনারা কি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? জোরে বলেন আছেন? তাহলে হুজুরদেরকে ক্রিটিসাইজ করে কথা বলবেন না আজকে থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ? টুপি দাঁড়িয়ে দেখলে কাঠমুল্লি মৌলবী বলে চিল্লানি দিবেন না, পারবেন না ইনশাআল্লাহ? টুপি দাড়ি জুব্বাকে সম্মান করবেন, খুশি হবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, খুশি হবেন কে? তাহলে 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যে আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাওয়াইতাম না। এই প্রসঙ্গে সহিহ বুখারীতে অনেকগুলো হাদিস আছে, সময়ের সংক্ষিপ্ততার কারণে আজকে আর বলা সম্ভব হচ্ছে না। দেখেন, ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, এটা কয় নাম্বার? 3 নাম্বার। কয় নাম্বার? ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, যেই বিধিটা, যেই রোগটা আমাদের প্রত্যেকের মাঝে আছে এবং বেশি আছে যারা নামাজ পড়ে তাদের মাঝে। নাউজুবিল্লাহ পড়বেন না? কিছু কিছু মানুষ কিয়ামতের দিন, শামাইলে তিরমিজি এবং মুসলিমে একটা হাদিস আছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক 2 জন বান্দাকে ডাকবেন। কয়জন বান্দা? 2 জন। জোরে বলেন, জোরে, কয়জন? 2 জন। একজনকে অবসরে পাঠাবেন, অর্থাৎ একজনের ফয়সালা জান্নাত হয়ে যাবে, আল্লাহর বান্দা জান্নাতে যাবে। কিয়ামতের দিন নবীজি বলেন, আল্লাহর এক বান্দাকে আমি আল্লাহ ডেকে নেব, নেওয়ার পরে বান্দার 3টা দফতর খুলবো। কয়টা দফতর? জোরে বলেন। 1 নাম্বার দফতর খোলা হবে শুধুমাত্র নেক আমল, আর নেক আমল, বান্দার কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরাতুল মুলুক 29 নাম্বার পারার 2 নাম্বার আয়াত। আল্লাহ বলেন
যেই বান্দার হায়াত এবং মাউতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই হায়াত এবং মাউতের সংক্ষিপ্ত সময় কোনো বান্দা যদি নেক আমল করতে পারে, আহসানু আমালা, আল্লাহ একবারের জন্য বলেন নাই, আহসানু আমালান কাসীরা, অনেক বেশি আমল করো, এই কথা আল্লাহ পাক একবারও বলেন নাই। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, যে বান্দার নিয়ত ভালো হওয়ার পরে সামান্য আমল যদি করে, এই সামান্য আমল কিয়ামতের দিন বিগয়রি হিসাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে তাকে নিয়ে যাবে। আল্লাহর এই বান্দার দফতর খোলা হবে, প্রথম দফতর খোলা হবে, যেই সম্পর্কে আল্লাহ পাক বলবেন আমালুন কাসীর, অনেক বেশি আমল করেছে বান্দা। কাসির শব্দের দুইটা ব্যাখ্যা হয়। এক নাম্বার, দুনিয়ার কেউ যদি কাসিরের ব্যাখ্যা করে, এটার ব্যাখ্যা করে সম্ভব, যেমন 20 কোটি টাকা অথবা 20 টাকা থেকে 20 কোটি টাকা, পরিমাণটা অনেক বেশি। কিন্তু এই কাসিরটা যদি আল্লাহ পাক নিজে বলেন আমালুন কাসির, অনেক বেশি আমল করেছে বান্দা, এত পরিমাণ আমল করেছে, নবীজি আরেকটা হাদিসের ভিতরে বলেন তার আমল যদি তুর এবং উহুদ পাহাড়ের উপরে রাখা হয়, পাহাড়গুলো খসে যাবে, কি পরিমাণ আমল তিনি করেছেন। দ্বিতীয় দফতর খোলা হবে, ওই দফতরের ভিতরে শুধুমাত্র আমল আর আমল, কোনো গুনাহ থাকবে না। তৃতীয় দফতরটা খোলা হবে, ওই দফতরের ভিতরে বান্দার এত পরিমাণ গুনাহ থাকবে, এত পরিমাণ গুনাহ থাকবে। সংক্ষিপ্ত করে হাদিসটা আপনাদেরকে বলি, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে নেবেন তার জন্য জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন একটা জায়গায় কখনো বসে থাকবেন না। বলেন তো আমার নবীকে হাউজে কাউসার যিনি দান করেছেন তিনি কে? আপনাদের আওয়াজগুলো আমার পছন্দ হয় না, জোরে কর না, তিনি কে? আল্লাহ। ঠিক আছে, এবার মনে হয় যে ফারুকী সাহেবের মুসল্লি, এরকম জোরে জোরে আওয়াজ করে কথা বলবেন। যখন একটা জাতি তাদের হুঙ্কার এবং তাদের হক কথা, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হকের কথা যখন বান্দা বলতে থাকবে, অতি শীঘ্রই নবী হে লিয়াগফিরা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হকের আওয়াজগুলো যখন আপনি বলতে থাকবেন, অল্প সময়ে আমি আল্লাহ আপনাকে বিজয়ী দান করে দেব। যার প্রমাণ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা কন, জোরে কথা কন, ঠিক না? কয়দিন লাগছে দেশ স্বাধীন করতে? বেশি সময় লাগে নাই, স্বৈরাচার দূর করতে সময় লাগে না, তবে দরকার হচ্ছে ঐক্যবদ্ধতা। ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ থাকবে তো ইনশাআল্লাহ। ওই যে আয়াতটা 3 নাম্বার যে ব্যাখ্যাটা দেব, সবগুলো আমাদের বিপক্ষে যাবে, আমি সহ সবার বিপক্ষে যাবে। আমাদের সভাপতি সাহেবকে একটু সামনে আসার ব্যবস্থা করে দেন। ভাই আসেন, খেয়াল করেন, আল্লাহর এই বান্দার তৃতীয় যখন আমলনামা খোলা হবে, বান্দার জন্য আল্লাহ পাকের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে, বান্দার জন্য সিদ্ধান্ত হয়ে যাবে, বান্দা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় স্থির থাকবেন না, হাদিসে এরকম পাওয়া যায়। নবীজি যখন হাউজে কাউসারের ভিতরে আল্লাহর এক বান্দাকে, নবীজির এক উম্মতকে, এত পরিমাণ সেও গুনাহগার ছিল, হাউজে কাউসার পান করাবেন, হঠাৎ করে ফেরেশতারা নবীজির হাত ধরবেন, গিয়া বলবেন আল্লাহ পাক নিষেধ করেছেন এই বান্দাকে আপনি হাউজে কাউসার পান করাতে পারবেন না। কয় কেন? কয় এটা দুনিয়াতে নাফরমান ছিল, টুপি দাড়ির বিরোধিতা করত, নামাজ পড়তো না। লাম নাকু মিনাল মুসাল্লিন, সে দুনিয়াতে নামাজ পড়তো না। ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, সে দুনিয়াতে ইয়াতিমদেরকে খাওয়াইতো না। তাবলীগে আসলে তাদেরকে সময় দিত না, দ্বীনের কাজে তাদেরকে সহযোগিতা করত না। অকুন্না নাখুদু মাল খায়িদিন, এবং তারা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করত। কাদের সঙ্গে? ভালো মানুষ কখনো আরেকজনের সমালোচনা করতে পারে না? জোরে বলেন, পারে না। আর যত সমালোচনা সব চায়ের দোকানগুলোতে, তাও কার বিরুদ্ধে? ইমামের বিরুদ্ধে, মুয়াজ্জিনের বিরুদ্ধে, মসজিদের সভাপতির বিরুদ্ধে, মসজিদের সেক্রেটারির বিরুদ্ধে, আছে না নাই? আরে মিয়া, আপনি এত বড় পীরে কামেল জান্নাতি বুজুর্গ মানুষ, আল্লাহ আপনাকে ইমামতির জন্য কেন কবুল করলেন না? বুঝতে হবে এই জায়গায় দাঁড়ানোর জন্য আল্লাহ প্রদত্ত রহমত লাগে। কথা কন ঠিক কি না? এই জন্য ইমামদের সমালোচনা করবেন না, পারলে তাদেরকে সাপোর্ট করবেন, তাদের সঙ্গে থেকে। নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরামগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। আল মারউ মা মান আহাব্বা, আপনার মহব্বত যার সাথে হবে তার সঙ্গে আপনাকে জান্নাত যিনি দান করবেন তিনি কে?
হাউজে কাউসার যখন নবীজি পান করাবেন, এক ফেরেশতা আয়েশা বলবেন, আল্লাহ পাক নিষেধ করেছেন এই বান্দাকে আপনি হাউজে কাউসার পান করাতে পারবেন না, নবীজির চেহারাটা মলিন হয়ে যাবে। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি আপনি চেহারাটা মলিন করেছেন কেন? কয় আল্লাহ আপনি বলেন তো এই হাউজে কাউসার আমি আপনার কাছে চাইছি নাকি আপনি আমারে দান করছেন? একটু আওয়াজ করে বলেন তো, আল্লাহর নবীজি চাইছেন নাকি আল্লাহ আল্লাহর নবীকে দান করছেন? এখন আপনারা যদি আমারে 500 টাকা হাদিয়া দেন, আমি এই টাকাটা কোন পথে ব্যয় করব? আপনার কাছে কি আমার জবাবদিহি করতে হবে? হ্যাঁ, নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে হাউজে কাউসার দান করছেন, আমি আমার এক উম্মতরে খাওয়াইতাছি, আপনি ফেরেশতা পাঠায় আমারে নিষেধ করলেন। আল্লাহ পাক বলেন, নবী উম্মতের প্রতি আপনার যে মায়া এবং দরদ আমি আল্লাহ এটা উপলব্ধ করি। নবীজি আমি আপনাকে এই স্বাধীনতা দিলাম, যাকে আপনি হাউজে কাউসার দান পান করাবেন তার জন্য আমি আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের কাছে আসবেন, আয়েশা দেখবেন আল্লাহর এই বান্দাটা 3টা দফতর খোলার পরে 3য় নাম্বার দফতরে আটকায় গেছে। আল্লাহর নবীজি আসবেন, আয়েশা বলবেন, আল্লাহ আমার এই উম্মতটার কি হালত কয়? তার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত জাহান্নাম। বলেন তো কিয়ামতের দিন আল্লাহকে ঘুষ দেওয়ার কি কোনো সিস্টেম আছে? না। চেয়ারের নিচে দিয়ে ঘুষ দেওয়া যায়? না। বিকাশে দেওয়া যায়? না। আল্লাহকে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই। ঘুষ দুনিয়াতে চলে, আখিরাতে কিয়ামতে ঘুষ। আপনারা কথা কন না দেখি, ব্যক্তি জান্নাতি বই রইছে, জোরে কথা কন। আল্লাহরে কি ঘুষ দেওয়া যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, আয়েশা বলবেন, ওগো আল্লাহ একটু আগেই তো জোরে একটা আওয়াজ শুনলাম যে আমার এই উম্মতটা আমালান কাসীরা, অনেক বেশি আমল করেছে, তাহলে তার জন্য সিদ্ধান্ত কেন জাহান্নাম হয়ে গেল? শামাইলে তিরমিজিতে নবীজি বলেন, সিদ্ধান্ত যখন জাহান্নাম হয়ে যাবে আল্লাহর কাছে নবীজি রিকোয়েস্ট করবেন। নবীজি বলেন, আমার একটা উম্মত অনুপরিমাণ ঈমান যার ভিতরে আছে সে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। যাররা পরিমাণ ঈমান যার ভিতরে আছে, নবীর জন্য এক বিন্দু পরিমাণ ভালোবাসা যার ভিতরে আছে, সে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাবে নবীজি বলেন আমি নবী জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আল্লাহর কাছে রিকোয়েস্ট করবেন, ওগো আল্লাহ আপনি মেহেরবানি করে আরেকবার আমার এই উম্মতের দফতরটা খোলেন, যেই দফতরটা দেখার পরে যদি দেখি কোনো ফাঁক ফুকুর পায়া তারে মাফ করা যায় কিনা। আল্লাহ পাক একটা মুস্কি হাসি দিবেন, হাসি দেওয়ার পরে নবীজিকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের আমলনামা আপনি নিজেই দেখেন, তার অবস্থা বড় ভয়াবহ। আমল যত বেশি তার গুনাহের পাল্লাটাও তত ভারী। আমল আছে, গুনাহ আছে। কিছু মানুষ আছে দেখবেন গুনাহ করার সময় গুনাহ করে, আবার তাহাজ্জুদ পড়ার সময়ও তাহাজ্জুদের সেজদাও অনেক লম্বা করে, আছে না নাই? এরকম বান্দা আর কি। আল্লাহর এই বান্দার দফতর খোলা হবে। ওই যে একটা হাদিস পড়েছিলাম, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যার হৃদয়টা মসজিদে পড়ে আছে। যার হৃদয়টা মসজিদে পড়ে থাকতো তার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করবেন। আল্লাহর নবীজি 3টা দফতর থেকে একটা দফতরকে আলাদা করে দিবেন, দেওয়ার পরে 2টা দফতর পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবেন। নবীজি এভাবে সাহাবায়ে কেরাম বলেন, হযরতে আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, প্রত্যেকটা সময় দেখা হবে। জোহরের নামাজ কাজা নাই, আসরের নামাজ কাজা নাই, সব কিছু ঠিক আছে। বান্দাকে যে মাফ করাবে এরকম কোনো সুযোগ পাচ্ছে না। কুরআনুল কারীমে আরেকটা চমৎকার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম। ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, নারীদেরকে বলেন, পুরুষদেরকে বলেন, পুরুষের সামনে যদি কোনো পরনারী পড়ে যায় নজরকে যেন নিচুগামী করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম,
লজ্জা স্থানকে যেন হেফাজত করে, যালিকা আযকা লাকুম ও নবী, এই দুইটা কাজ যে করবে আল্লাহ পাক কিয়ামতের দিন তার জন্য আল্লাহর জান্নাতকে বিনা হিসাবে আল্লাহ দান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার সবকিছু ঠিক আছে। এই আয়াতে কারিমার অর্থ এবং মর্ম যখন নবীজি ওখানে দেখবেন যে আল্লাহর ওই বান্দার সামনে একদিন পরনারী পড়েছিল, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে নজরকে নিচুগামী পড়ে 4টা তাসবিহ পড়েছিল। কয়টা? জোরে বলেন কয়টা তাসবিহ? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন পরনারীর দিকে যখন নজর পড়ে যায়, যুবক যখন তার নজরকে হেফাজত করে 4টা তাসবিহ পড়ে, কিয়ামতের দিন আল্লাহ এই ওসিলা করে আল্লাহর জান্নাত তাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। ভালো একটা ফাক্কুর বাইর করে দিলাম, এরপর সুবহানাল্লাহ জোরে করে, হ্যাঁ জোরে পড়েন সুবহানাল্লাহ। এটা একটা সুন্দর একটা সাইড নবীজি পাইলেন। নবীজি আল্লাহর সামনে দাঁড়াইয়া, হাদিসের ভিতরে এরকম এসেছে যে দহদিকা, মানে নবীজি এমন ভাবে এসেছেন যে জিহ্বা এবং দাঁত হালকা দেখা যায়, জিহ্বা এবং দাঁত হালকা দেখা যায়, দহদিকা যেটাকে বলে, অথবা সম্মুখা শব্দটা, এরকম 2টা শব্দ আসছে। যে নবীজি যখন আল্লাহর সামনে মুচকে হাসি দিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী আমার সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত। কয় আল্লাহ আপনি না গফফার, আমার উম্মতটা জাহান্নামে গেলে আপনার কোনো ফায়দা আছে? কয় না। কয় জান্নাতে গেলে আপনার কোনো ক্ষতি আছে? কয় না। কয় আল্লাহ সুযোগ যেহেতু পাইছে আমার উম্মতরে আমি জাহান্নামে যাইবার দেব না, আপনি তাকে জান্নাত দান করে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও নবী আপনার মতো উম্মতের কাণ্ডারি আমি দুনিয়াতে আর কোনো নবী দেখি নাই। আপনার উম্মতের প্রতি এ পরিমাণ ভালোবাসা থাকার কারণে আমি আল্লাহ পাক আপনার উম্মতকে জাহান্নামের সিদ্ধান্ত কেটে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। প্রিয় ভাই, এই জন্য অকুন্না নাখুদু মাল খায়দিন। 3 নাম্বার জাহান্নামীদের প্রশ্ন ছিল, ও জান্নাতি ভাই আমরা জাহান্নামে এসেছি। 3 নাম্বার অকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা সমালোচনা করতাম সমালোচনাকারীদের সাথে। আমরা সমালোচনা করতাম কার সাথে? এই জন্য সমালোচনা সম্পর্কে নবীজি বলেন যে সমালোচনা যে ব্যক্তি করে তার মরা ভাইয়ের আপন ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ গুনাহ হয়। আর একটা হাদিসের ভিতরে পাওয়া যায়, যদিও হাদিস একটু দুর্বল, রাবির দিক দিয়ে একটু দুর্বল, হাদিস সহিহ। নবীজি বলেন আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত হচ্ছে ওই গুনাহের ন্যায়, জিনা করলে যেরকম গুনাহ হয় গীবত করলে একই ধরনের গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলবেন। এই জন্য সমালোচনা করা যাবে, জোরে বলেন সমালোচনা করবেন। 3 নাম্বার অকুন্না নুকাদ্দিবু 4 নাম্বার অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, যে আমরা বিচারের দিনকে মানতাম না, বিচারের দিবসকে অমান্য করতাম, বিচারের দিনকে আমরা গ্রহণ করতাম না। বিয়াউমিদ্দিন বলতে কিয়ামতের দিন প্রতিফল দিবসকে বোঝানো হয়, যেদিন আপনার হিসাব, আপনার আমলনামা আপনার সামনে দেওয়া হবে। কেউ কেউ আফসোস করে বলবে মালি হাদাল কিতাব, এমন একটি কিতাব আমাদেরকে দান করা হলো লা ইগাদিরু সগীরা, যে আমলনামার ভিতরে যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ লিপিবদ্ধ যিনি করেছেন তিনি কে? আল্লাহ। যাররা থেকে যাররা পরিমাণ ভালো আমল আপনি করেছেন এটাও যিনি লিপিবদ্ধ করেছেন তিনি কে? আল্লাহ। ইল্লা আহসাহা, ভালো মন্দ সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। জান্নাতীরা যখন আবার প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, বোঝানোর জন্য বলি দেখেন, জান্নাতীরা প্রশ্ন করবে এ জাহান্নামী ভাই, তোমরা তো দুনিয়াতে এমন পরিমাণ লোক ছিলা যে সচরাচর সবাই তোমাদেরকে চিনতো, কিয়ামতে অধিকাংশ বড় বড় লিডাররা জাহান্নামে যাবে, অধিকাংশ বড় বড় নেতারা জাহান্নামে যাবে। অকুল্লু গুমরাইম মাসউলিন, প্রত্যেকটা দায়িত্বশীল জাহান্নামে যাবে। আপনার প্রতি আপনার দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্বশীল দায়িত্বর অবমাননা করার কারণে, অবহেলা করার কারণে, অবহেলিত দায়িত্ব পালন করার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাগুলো জান্নাতীরা গিয়ে প্রশ্ন করবেন মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামে এনেছে? তারা কয়টা উত্তর দিবে?
এই মিয়া এই 40-45 মিনিট লাগায় তো চারটাই বুঝাইলাম। বলেন কয়টা উত্তর দিবে? 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে আমরা তো দুনিয়াতে নামাজই ছিলাম না, মুসল্লি ছিলাম না। নবীজি এই সম্পর্কে কি বলেন? বাইনাল কুফরি ওয়াল ঈমানি, যে কুফর এবং ঈমানের মাঝে পার্থক্য, তারকাস সালাত, নামাজ। তারক পার্থক্য, তারক মানে কি? পার্থক্য। সালাত মানে নামাজ। বাইনাল কুফরি, যে উভয়টির মাঝে, বাইনাল কুফরি, উভয়টির মাঝে যে কুফর এবং ঈমান, তারকাস সালাত, একমাত্র পার্থক্য হচ্ছে নামাজ। আপনি নামাজ পড়েন, আপনি ঈমানদার। আপনি নামাজ পড়েন না, আপনি যত বড় মুত্তাকি নিজেকে দাবি করেন, আপনি ঈমানদার নন। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য জুম্মার মুসল্লি হবেন নাকি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হবেন? আল্লাহ পাক আরেকটি, এটা আমার তাফসীরের বাহিরে, ধারাবাহিক যে তাফসীর, এটার বাহিরে একটা কথা। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি, আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুনতুম খায়রা উম্মাত, যে উম্মতের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ, উখরিজাত লিন-নাস, একটা জাতি আছে। একটা কি আছে? যাদের কাজ হবে দুইটা। কয়টা? তা'মুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এটা একমাত্র আল্লাহর জন্য। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এটার একটা ব্যাখ্যা তিনি লিখেছেন, এবং তাফসীরে জালালাইনে দুইটা ব্যাখ্যা আসছে যে ওয়া তু'মিনুনা বিল্লাহ, এটা দুইটার ব্যাখ্যা তাফসীরে জালালাইনেতে, এবং আল্লামা জালালউদ্দিন রুমি একটা, মোট 3টা ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এই দুইটা কাজ হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? এই দুই কাজে, ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ। বলেন তো, আমি যদি আপনাকে দাওয়াত দেই, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ ছাড়া কেউ নাই, পুরো পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এবং রাসূলের দ্বীনের পথে চলতে পারলেই নিজেকে সফলতা এবং নিজের সফল কাম হিসাবে, ব্যক্তি চয়ন হিসাবে আপনি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। বলেন তো, এটা ভালো দাওয়াত নাকি খারাপ দাওয়াত?